নাসির উল মুলক মসজিদ, যা গোলাপি মসজিদ নামেও পরিচিত, ইরানের সিরাজ শহরের এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি ইরানের কাজার শাসনামলে তৈরি হয়েছিল। ধারণা করা হয় 1876 থেকে 1888 সালের মধ্যবর্তী সময়ে মির্জা হাসান আলী এর আদেশে মসজিদটি নির্মিত হয়। তিনি কাজার শাসকদের মধ্যে অন্যতম ছিলেন। ইরানের স্থপতি মোহাম্মদ হাসানি মেমার এবং মোহাম্মদ রেজা কাশি সাজি সিরাজ এই মসজিদের নকশা তৈরি করেন। নাসিরুল মুলক মসজিদের কাজগুলো সাজানো হয়েছে বিভিন্ন ডিজাইনে। সেই কাজ সকালের আলো ধারণ করে, আর বর্ণিল সেই আলো খেলা করে মসজিদের ফ্লোরে। শরৎ এবং শীতকালে যখন কাচের গায়ের সূর্যের আলো পরে নীল মোজাইকে প্রতিফলিত হয়, তখন যে অদৃশ্য দৃশ্যের উদ্ভব ঘটে তা বর্ণনা করার কোনো ভাষা নেই। মসজিদের এই নান্দনিক সৌন্দর্যই এটিকে ইরানের অন্যান্য মসজিদ থেকে আলাদা করেছে। উজ্জ্বল নকশার কাজ, ছাদের দেওয়ালে হাজারো রঙিন টালি এবং মেঝেতে পারস্যের ঐতিহ্যবাহী কার্পেট যেন প্রতিটি কোণা থেকে এই প্রার্থনার স্থানে সৃষ্টি করেছে এক অনুপম রংধনু। অসাধারণ এসব রঙের জৌলুসে মসজিদটিকে যেন একটি ক্যালিডাইস্কোপ মনে হয়, যার মাঝে অসংখ্য রঙের খেলা দেখা যায়। মসজিদটির ঠিক কেন্দ্রে একটি খোলা চত্বর বিদ্যমান। অসংখ্য ফুলে পরিবেষ্টিত এই চত্বরে একটি আয়তাকার জলাশয় রয়েছে। এখানে এসে প্রথম দর্শনে বিস্ময়ে দমবন্ধ হয়ে আসার অনুভূতি এড়ানো মুশকিল যে কোনো দর্শনার্থী পর্যটকের পক্ষেই। ঐতিহ্যবাহী এই স্থাপত্যকর্মের অভ্যন্তরে খিলান আর দরজা জানালার অলংকার বহুল নকশার আভিজাত্য অসাধারণ। খিলান ও জানালার রঙিন কাচের এমন ব্যবহার মসজিদ স্থাপত্যে বহুল প্রচলিত না হলেও মধ্যপ্রাচ্য এবং পারস্য সহ কোথাও কোথাও এর ব্যবহার চোখে পড়ে। ফিলিস্তিনের বিখ্যাত আল আকসা মসজিদ এবং ইস্তানবুলের নীল মসজিদে রঙিন কাচের দারুণ ব্যবহার চোখে পড়ে। তবে সিরাজের এই মসজিদ যেন অনন্য সাধারণ গাম্ভীর্য বজায় রেখে আধ্যাত্মিকতার বর্ণিল বহিঃপ্রকাশের এক চূড়ান্ত নিদর্শন।